আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকে আমি দেখাবো আলু দিয়া শুটকি দিয়া চচড়ি। তো প্রথমে আমি শুটকিগুলা ভেজে নিচ্ছি, মানে তেল ছাড়া ভাজতে হবে। আপনারা চাইলে বাসায় তেল দিয়েও ট্রাই করতে পারেন শুটকিগুলো ভাজার জন্যে। তো আমার শুটকি ভাজা শেষ। তো একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি রসুন কুচি একসাথে দিয়ে দিলাম। রসুনটা আমি কমই দিছি, রসুন আমি কম খাই, তাই রসুনটা আমি কম দিলাম। আপনারা চাইলে বেশিও দিতে পারেন। শুটকির মধ্যে রসুন বেশি দিলেই ভালো, কিন্তু আমি বেশি একটা পছন্দ করি না, তাই রসুনটা কম দিছি। তো দেখেন প্রায় আমার পেঁয়াজ রসুন ভাজা শেষ। এখন আমি পানি অ্যাড করব। এই দেখেন কালারটা কত সুন্দর চলে আসছে। এই তো পানি অ্যাড করলাম। এখন আমি মশলা দেব। কত সুন্দর, মানে যে কোনো তরকারির মধ্যে প্রথমে পানি দিলে তো মশলাটা কষাইতে অনেক সুন্দর হয়। তো আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। তো দেখেন ভালো করে কষাইতে হবে। কালারটাও সুন্দর চলে আসছে। ভালো একটা যে কোনো তরকারির মধ্যে কষানি হয়েছে, মানে দরকার বেশি। তো আমি আরও পানি অ্যাড করলাম। আবার পানি অ্যাড করলাম ভালো করে কষানোর জন্যে। এই দেখেন কত সুন্দর কালার চলে আসছে। আমি প্রথমে শুটকিগুলা দিলাম। শুটকিগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আবার আমি এটাও একটু কষাইতে হবে, কারণ শুটকিটা দেওয়ার পরে শুটকির ফ্লেভারটা যত ভালো আসে, তাই শুটকিটা একটু কষাই নিলাম। এখন আমি আলু কুচিগুলা দিয়ে দেবো। আলুগুলো আমি ছিলি নাই, আপনারা এই যে মন চাইলে ছিলেও দিতে পারেন। আমি দেশি আলু নিয়েছি, তাই ছিলে দিই নাই। তো এই দিয়ে আবার একটু কষানোর পরে পানি অ্যাড করবো। যে কোনো বিষয়ই হোক, মানুষের ভালো নেচার আর ভালো আচরণে সব কিছু সুন্দর হয়। তো এই দেখেন আমার এটা কষাইতেছি তরকারিটা, সাথে কাঁচামরিচ অ্যাড করলাম। তো পানি চলে আসছে। আমি পানি কিন্তু দেই নেই, পানি বের হয়েছে প্রায় আমার অনেকটা। কষানো শেষ। দেখেন ভালো করে কষাইতে গেলে তো আর একটু কষাইতে হবে। তো আমি আরও কষাবো, নেড়ে ছেড়ে দিচ্ছি। তো ভাই আমার বয়সটা শুনতে হয়তো বা খারাপ শোনায়। এখন আমি পানি অ্যাড করতেছি। তো আমার বয়সটা হয়তো বা খারাপ শোনায়। যার যেমন ভয়েস দিছে আল্লাহ, হ্যাঁ তো নিজে ইচ্ছা করে ভয়েস আনে নাই, গলার সুর আনে নাই। যার আল্লাহ যেমন দিছে এমন সুরই থাকবে। কেউ বাজে কমেন্টস করবেন না প্লিজ, কেননা একজনের কমেন্টসের কারণে একজনের মন ভেঙে যায়। আশা করি মানুষের মন বোঝার মতন সবারই আল্লাহ মন দিছে। দেখেন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, কত সুন্দর আসছে। আমি আলুগুলা ভেঙে ভেঙে দিছি, কেননা একটা সুন্দর একটা আসবে, ওই যে ঝোলটা একটু সুন্দর ঘন ঘন হবে, তাই আলুগুলা ভেঙে ভেঙে দিছি। এই দেখেন আমি পরিবেশন করতেছি, কত সুন্দর হয়েছে। শুটকির তরকারি কিন্তু কিছু কিছু সময় মানে মাছের কোন আর গোস্তর কোন সব তরকারির হার মানায়। তো আমার শুটকির তরকারি আমার প্রায় সময় আমি খাই, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। আপনারা বাসায় ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।